দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, দুর্দান্ত রাস্তা, একবারে ফাঁকা রাস্তা, দুদিকে জঙ্গল, মাঝে টয় ট্রেনের রাস্তা, অসাধারণ এক্সপিরিয়েন্স। এর থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা কোথায় পাবেন বলুন? এই পিস পাকাটার ওপর থেকে কিন্তু এই ভিউটা অসাধারণ লাগছে। দেখুন এখানে মেঘগুলো পুরো উড়ে উড়ে যাচ্ছে এখান দিয়ে রাস্তার ওপরে, আর আমাদের বাইক দাঁড়িয়ে রয়েছে এইখানে। যদি কে বানায় আপ कैसे क्या प्लेट है मोमो का? আপনার 3 টাইম খাওয়া প্লাস থাকা মানে হোমস্টে বা হোটেল যেটা আপনি প্রিফার করবেন, এগুলো নিয়ে 1 নাইট 2 ডেজের জন্য যদি আপনি প্যাকেজ করছেন, তার প্রাইস আছে শুধুমাত্র 2300 টাকা পার পারসন কে হিসাব। হাতে থাকবে প্রিমিয়াম বাইক, তার সঙ্গে ফুল ট্যাঙ্কি তেল, আর তার পাশাপাশি দার্জিলিংয়ের মতো জায়গায় একটা প্রিমিয়াম জায়গায় থাকা, তার সঙ্গে 4 টাইমের খাওয়া, এবং এই সম্পূর্ণটা মাত্র 2300 টাকায়। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ির বাইকওয়ালা ভাইয়ার আউটলেটে, আর এই পরিষেবা কিন্তু ওনারা রিসেন্টলি লঞ্চ করেছেন, যেখানে 2300 টাকায় আমরা ঘুরে দেখব সম্পূর্ণ দার্জিলিং, যেখানে আমাদের সঙ্গে থাকবে একটা ভালো বাইক, ফুল ট্যাঙ্কি তেল, যতটা প্রয়োজন ওনারা রিফিল করে দেবেন, তার পাশাপাশি একটা ভালো হোটেলে থাকা, 4 টাইমের খাওয়া, টোটাল ট্যুর গাইড, এই সম্পূর্ণটা ওনারা অ্যারেঞ্জ করছেন মাত্র 2300 টাকায়। তো চলুন আপাতত বাইকওয়ালা ভাইয়ার শোরুমের ভেতরে যাব, ওখান থেকে আমাদের যে বাইক পছন্দ হবে সেটা নিয়ে আমরা জার্নি শুরু করব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে বাইকওয়ালা ভাইয়ার মেন শোরুম, যেটা রয়েছে শিলিগুড়িতে, একেবারে ইস্টার্ন বাইপাস থেকে সামনাসামনি এসে কিন্তু এই বাইকওয়ালা ভাইয়া। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে এনাদের মেন এরিয়া, যেখানে প্রচুর 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 বাইক রয়েছে, আর তার পাশাপাশি ওইদিকে কিন্তু আমাদের রয়েছে মেনটেন্যান্স এরিয়া, যেখানে আরও প্রচুর গাড়ি সার্ভিসিং হচ্ছে। আর এখানে দেখুন, এ হচ্ছে বাইকের কালেকশন, এদিকে স্কুটিগুলো সব রয়েছে পরপর পরপর। এই স্কুটির এরিয়া, এটা হচ্ছে বাইকের এরিয়া। দেখুন প্রচুর প্রিমিয়াম বাইক, নর্মাল বাইক সব রকমই আপনারা পাবেন এখানে। এনফিল্ড থেকে দেখতে পাচ্ছি, ওদিকে অ্যাভেঞ্জার রয়েছে, পালসার, সবই ভালো ভালো গাড়ি রয়েছে। আর এদিকটা হচ্ছে এনাদের রিসেপশন ডেস্ক। আচ্ছা, এদিকে যাওয়ার আগে আপনাকে দেখায়, এখানে কিন্তু আপনারা যখন আসবেন আপনারা কিন্তু প্রতিটা বাইকের সঙ্গে 2টো করে হেলমেট একেবারে বিনামূল্যে পাবেন। দেখুন প্রচুর হেলমেটের কালেকশন রয়েছে, আর প্রচুর হেলমেট বেরিয়ে গেছে যারা কিন্তু অলরেডি রাইড করছেন। এদিকে বিভিন্ন রাইডিং গিয়ার রয়েছে, রাইডিং জ্যাকেট দেখতে পাচ্ছি, ওইদিকে রয়েছে আপনার নি গার্ড, আর তার পাশাপাশি এটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। এখানকার যিনি ওনার রয়েছেন রামদা, তার সঙ্গে আমি কথা বলবো, তার আগে এই জায়গাটা একটু ভালো করে দেখে নিন। তো বন্ধুরা, পেয়ে গেছি এখানকার যিনি কর্ণধার রয়েছেন এবং আমাদের পাহাড়ে বাইক চালানোর স্বপ্নকে যিনি বাস্তবে রূপান্তর করেছেন, সে বাইকওয়ালা ভাইয়ার ওনার রামদাকে। কি রামদা, কেমন আছেন? একদম দাদা ভালো আছে, আপনি কেমন আছেন? একদম ভালো দাদা, আবার চলে এসেছি আপনার এখানে। আচ্ছা, আপনাদের লাস্ট টাইম আমি বাইক রাইড করে গেছি, ঘুরেছি পাহাড়ে, খুব ভালো লেগেছে। আচ্ছা, এবার কিন্তু আপনাদের যে কনসেপ্ট আমি শুনলাম যে আপনাদের 2300 টাকায় টোটাল ট্যুর প্যাকেজ রয়েছে। একদম একদম শর্টে দাদা বলে দিচ্ছি, তো 2300 টাকাতে আমরা দিচ্ছি এনজিপি টু এনজিপি পুরোপুরি কভারেজ। আপনি শুধু এনজিপি বা জংশন অব্দি আসবেন, ওখান থেকে পিক আপ এন্ড ড্রপ ফ্যাসিলিটি বাইকওয়ালা ভাইয়া দেখবেন। আচ্ছা, তো আপনাকে টোটো ভাড়া করে 100 টাকা করে যেটা আপনাকে পে করতে লাগবে, এখন আর লাগবে না। তার ছাড়া আমরা দিচ্ছি আপনাকে বাইক বা স্কুটি যেটা আপনি চুজ করবেন, এবং ফুল ট্যাঙ্ক তেল, এবং রাস্তায় যদি মাঝখানে যদি লাগে এগেইন যদি আপনাকে ফিউয়েল করতে লাগে, তাহলে তার জন্য এগেইন আমরাই পে করে দিব, আপনাকে কোনো কিছু পকেট থেকে দিতে লাগছে না। আর আপনার 3 টাইম খাওয়া প্লাস থাকা মানে হোমস্টে বা হোটেল যেটা আপনি প্রিফার করবেন, এগুলো নিয়ে 1 নাইট 2 ডেজের জন্য যদি আপনি প্যাকেজ করছেন, তাহলে ওটার প্রাইস আছে শুধুমাত্র 2300 টাকা পার পারসন কে হিসাবে। অ্যাক্সেসরিজও ইয়ার মধ্যে থাকছে, যার রেন্ট আপনাকে কোনো কিছু পে করতে লাগছে না। অল অ্যাক্সেসরিজ মানে আপনার নি গার্ড, এলবো গার্ড, গ্লাভস, জ্যাকেট থেকে শুরু করে সব কিছু এ টু জেড আপনারা দিয়ে দিচ্ছেন। আচ্ছা, বাইকওয়ালা ভাই কিন্তু শুধু আপনাদের বাইকই দিচ্ছেন না, তার পাশাপাশি আপনারা যখন পাহাড়ে যাবেন আপনাদের কিন্তু প্রচুর প্রয়োজনীয় জিনিসপত্র লাগে, যেটা আপনারা এখানেই সরাসরি নিতে পারবেন। তার পাশাপাশি যখন আপনারা আর্লি মর্নিং এখানে আসবেন, আপনারা যদি ফ্রেশন আপ হওয়ার জন্য, একটু যদি টিফিন করার জন্য প্রয়োজন হয়, সেটার ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু রয়েছে একটা ক্যাফেটেরিয়া। এই দেখুন, এটা হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া এরিয়া, যেখানে এভাবে বসার ব্যবস্থা রয়েছে। আপনারা যদি সকাল সকাল এখানে আসেন, কিন্তু এখানে টিফিন করতে পারবেন, চা, কফি, স্যান্ডউইচ এই ধরনের ব্যবস্থা কিন্তু এখানে হয়ে যাবে। আর এখানে দেখুন রয়েছে প্রচুর বিস্কিট এবং চিপসের ব্যবস্থা। আপনারা যখন কিছু শুকনো খাবার নিয়ে যেতে যাবেন, সেখানে কিন্তু এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। এখানে রয়েছে দেখুন স্যানিটারি প্যাড রয়েছে, এখানে হেয়ার অয়েল রয়েছে, এখানে বিভিন্ন কোল্ড ক্রিম রয়েছে, তার পাশাপাশি শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ সব কিছু কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। এদিকে টিস্যু রয়েছে। তো আমাদের বাইক মোটামুটি চুজ করা হয়ে গেছে, আর আমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন এরিয়ায় চলে এসেছি। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা
অলরেডি আগে এখান থেকে বাইক রেন্ট করেছেন তাদের জন্য কিন্তু আর প্রচুর ডকুমেন্টসের ব্যাপার নেই। আপনারা শুধু মোবাইল নাম্বারটা এখানে দেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা আগে গিয়েছিলেন সেই নাম্বারটা দিলেই কিন্তু এখান থেকে আপনাদের সমস্ত কাগজপত্র হয়ে যাবে, সমস্ত রেজিস্ট্রেশন হয়ে যাবে। যেটা আমার সঙ্গে হয়েছে, আমি লাস্ট টাইম এখান থেকে বাইক নিয়েছিলাম, আমার সমস্ত ডকুমেন্টস এখানে রয়েছে, আমার ডিএল থেকে শুরু করে আমার আধার ভোটার কার্ড ফটো সব এনাদের কাছে সিস্টেমই রয়েছে। আমি জাস্ট এখানে মোবাইল নাম্বারটা দিলাম এবং আমার কিন্তু টোটাল রেজিস্ট্রেশন ফর্মটা বেরিয়ে চলে এসেছে। সাইন কমপ্লিট, রেজিস্ট্রেশন কমপ্লিট, এবার বাইক নেওয়ার পালা। বন্ধুরা আমরা চলেছি আজকে দার্জিলিং ট্যুরে এবং সেখান থেকে যাবো গ্যাংটক। এখান থেকে প্যাকেজ নিয়েছি আমরা বাইকওয়ালা ভাইয়া থেকে। আমাদের সঙ্গে কিন্তু এই স্ন্যাক্সটা দেওয়া হলো। আপনারা যারা যারা এখান থেকে প্যাকেজে যাবেন বাইকওয়ালা ভাইয়া থ্রুতে, তারা কিন্তু আপনারা এই প্যাকেজটা পেয়ে যাবেন। এখানে স্ন্যাক্স রয়েছে, সফট ড্রিঙ্কস, চিপস, এই ধরনের খাবার কিন্তু ওনারা ফ্রি অফ কস্ট আপনাদের প্রোভাইড করছেন, আমাদেরও দেওয়া হলো। অনেক ধন্যবাদ স্যার। তো অলরেডি ব্যাগ আমাদের রেডি, গাড়ি আমাদের রেডি, ব্যাগ এখানে বাঁধা হয়ে গেছে। আর আমাদের ভাই নাও হেলমেট নাও তোমারটা। চলুন তাহলে ট্রিপটা শুরু করা যাক। আপাতত আমরা এই বাইকওয়ালা ভাইয়া থেকে এখন প্রথমে রওনা দেব দার্জিলিংয়ের পথে। শিলিগুড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় দুপুর হয়ে গেল, তাই পাহাড়ে ওঠার আগে লাঞ্চ করতে দাঁড়িয়ে পড়লাম দার্জিলিং মোড়ের আগে এই ধাবাটা। এখনও শিলিগুড়িতেই রয়েছি আমরা, দার্জিলিং মোড়ে কিছুটা আগে আছি। সময় প্রায় 12:30 মতো বাজে, একটু লেটলি আমরা বেরিয়েছি ওখান থেকে। তো ভাবছি লাঞ্চটা এখান থেকে করেই যাই। দার্জিলিং মোড়ে আগে একটা হোটেলে আমরা উঠেছি, এখান থেকে দুটো ভেজ থালি নিয়েছি, 70 টাকা করে দাম পড়লো। এই দেখুন এটা হচ্ছে আমাদের থালি, ভাত, ডাল, একটা সবজি, ভাজা, পেঁয়াজ, লঙ্কা আর পাঁপড়, 70 টাকা করে পার প্লেট। লাঞ্চ শেষে আবার এগোলাম, তবে দার্জিলিং মোড়ে এসেই আবার থামতে হলো। এদিকে গেলাম পাঙ্গাবাড়ি, এখন বাকিটা ধসের জন্য বন্ধ আছে, ভাঙ্গা আছে। যদি এদিকে যেতে হবে তাহলে পাঙ্গাবাড়িও যেতে হবে, আর যদি পাঙ্গাবাড়ি না যায় তাহলে এটা মেন রোড আছে, এদিকে আমরা শুকনো হয়ে চলে যাবো। এদিকে আপগাড়ি করা আছে, এদিকে ডাউনগাড়ি করা আছে, দুটো রাস্তা। আচ্ছা 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 আচ্ছা, যেতে হলে আপগাড়ি এদিকে, আসতে হলে ডাউনগাড়ি দিতে। তো আপাতত এখানে রাস্তা একদিকে ওপেন আছে, মানে ওয়ান ওয়ে করা আছে। আমরা শুকনো রাস্তা ধরবো, এটা কিন্তু ওয়ান ওয়ে করে, মানে আপের জন্য এদিকটা এবং ডাউনের জন্য পাঙ্গাবাড়ি হয়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চলো, শুকনার এই রাস্তাটা ছবির মতো সুন্দর। কেমন লাগছে ভাই? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, দুর্দান্ত রাস্তা, একবারে ফাঁকা রাস্তা, দুদিকে জঙ্গল, মাঝে টয় ট্রেনের রাস্তা, অসাধারণ এক্সপিরিয়েন্স। রংটং, এখান থেকে দার্জিলিং হচ্ছে 62 কিলোমিটার। এই মুহূর্তে বেরোচ্ছে আমরা রংটং, আর সঙ্গে 35 আর 3 ধারা 7 কিলোমিটার। এসে দাঁড়িয়েছি আমরা এখন 3 ধারে। এখান থেকে এখনও দার্জিলিং প্রায় 50-52 কিলোমিটার রাস্তা। এখানে কিন্তু দারুণ একটা ভিউ পয়েন্ট রয়েছে, তার সঙ্গে এখানে নিয়ে নিয়েছি গরম গরম চা আর এই সুন্দর ভিউ। ওই দেখুন সামনে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, দারুণ বিউটিফুল জায়গা। আর গরম গরম চা নিলাম। আমরা যেহেতু লাঞ্চ করে এসেছি, আমরা কিন্তু আর খাবার এখানে খেলাম না। এখানে একটা দোকান রয়েছে, বেশ ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছে, ম্যাগি, মোমো, এই ধরনের খাবার পাওয়া যাচ্ছে। দিদি क्या बना है आप? मोमो कैसे क्या प्लेट है मोमो का? वेज मोमो। अच्छा, और चिकन का? चिकन का 80 रुपीज़ है। 80 रुपीज़। और क्या क्या मिलता है यहाँ पे? यहाँ पर वेज मोमो, चिकन मोमो, सेल रोटी, अच्छा अच्छा, आलू दम, और ये मिल जाता है मैगी मिल जाती है ना? मैगी, चाय, जी जी अंडा सब मिलता है इधर। জি জি জি। তো এই হচ্ছে একটা ছোট দোকান, একদম 3 ধারে ভিউ পয়েন্টের সঙ্গেই রয়েছে।
তো চলুন এবার আবার যেতে হবে, রাস্তা এখন অনেকটাই বাকি, প্রায় আধ ঘন্টা থেকে এখানে আছি। এই ভিউ পয়েন্টটা খুব সুন্দর করে এনজয় করলাম। এবার একদম যাওয়া যাক দার্জিলিংয়ের পথে। এখন রাস্তা প্রায় 53 কিলোমিটার বাকি রয়েছে। আচ্ছা, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কার্শিয়াং। আর কার্শিয়াং থেকে কিছুটা পেরিয়ে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, যেখান থেকে দুর্দান্ত ভিউটা দেখা যাচ্ছে। খুব সুন্দর দৃশ্য এখানে, তার জন্য কিছুটা টাইম এখানে কাটাচ্ছি। অসাধারণ লাগছে, দেখুন এখানে মেঘগুলো পুরো উড়ে উড়ে যাচ্ছে এখান দিয়ে রাস্তার ওপরে। আর আমাদের বাইক দাঁড়িয়ে রয়েছে এইখানে, আমাদের হিরোর এক্সপালস 200cc। আর সেই গাড়ি নিয়ে আমরা এখন চলে এসেছি পাহাড়ে, চলেছি দার্জিলিংয়ের পথে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কার্শিয়াং থেকে কিছুটা এগিয়ে এই সুন্দর ভিউ পয়েন্টের কাছে। পথে বারবার দাঁড়ানোর জন্য সন্ধে হয়ে গেল দার্জিলিং পৌঁছে। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি দার্জিলিং। আর দার্জিলিংয়ে বাইকবেলা ভাইয়া থেকে যেখানে আমাদের থাকার ব্যবস্থা করেছে, ওনাদের যে স্টেইং অপশন রয়েছে, সেখানে এসে পৌঁছে গেছি। আপাতত আমাদের চেক ইন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, ওখানে রিসেপশন রয়েছে। আর চেক ইন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমরা চলে যাবো আমাদের রুমে। আর তার আগে জায়গাটা দেখাই, এই যে জায়গাটা আমরা রয়েছে এটা হচ্ছে আমাদের রিসেপশন কাম রেস্টুরেন্ট এরিয়া। এই দেখুন প্রচুর একই সঙ্গে খাওয়া দাওয়া করার ব্যবস্থা রয়েছে। আর আমরা কিন্তু এখানেই ডিনার করব রাতে। আর আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমরা খুব আস্তে আস্তে আসছিলাম, অনেক কটা ভিউ পয়েন্ট কভার করতে করতে এসেছি। এখন বাজে প্রায় 6:30 বাজে, যেটা আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল 4টের মধ্যে। আমরা কিন্তু প্রায় 2.5 ঘন্টা লেটে আসছি। চলুন এখন আপাতত রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। রাতে ডিনার তো আপনাদের দেখাবো। তো আমাদের যে রুমটা দেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি ডরমেটরি রুম, এবং রয়েছে কিন্তু বাঙ্কার। তবে ব্যবস্থা খুব ভালো রয়েছে। বেডগুলো দেখাই, আমাদের যে বেডটা রয়েছে এইটা দেখুন নিচে এবং উপরে। আমি আস্তে কথা বলছি এই কারণে এখানে আরও গেস্ট রয়েছেন, তো সেভাবে কিন্তু আওয়াজ করা যাচ্ছে না, তার জন্য রুমটা একটু হালকা করে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন আমাদের হচ্ছে এইটা নিচে এবং উপরে আমরা দুজন থাকছি এখানটাতে। আরও বেশ কিছু বেড রয়েছে, এদিকে গেস্ট আছে বলে দেখাচ্ছি না। আর এদিকে রয়েছে ওয়াশরুমটা ওখানে দেখাবো। তার পাশাপাশি এখানে মিটারের ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে ওয়াইফাইয়ের সুবিধা, ওয়াইফাই পাসওয়ার্ড সব দেওয়া আছে এখানটাতে। আর এটা হচ্ছে দেখুন আমাদের ওয়াশরুমটা, এই ধরনের ওয়াশরুমের বন্দোবস্ত রয়েছে। এদিকে গিজার রয়েছে, আমরা সেই গিজার কিন্তু অন করে দিয়েছি। আর এদিকে রয়েছে বেসিনটা, এদিকে রয়েছে ওয়েস্টার্ন কাউন্টের সুবিধা, আর এখানে মিরর রয়েছে। আর এটা হচ্ছে রুমটা। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ডিনার। আমরা চলে এসেছি এখন ডিনার টেবিলে। আর আমরা নিয়েছি দুটো থালি, একটা হচ্ছে ভেজ, এ ভাই আমার পিওর ভেজ। আর এখানে রয়েছে একটা ননভেজ থালি, যেখানে দেখুন ভাত রয়েছে, পাঁপড় রয়েছে, রয়েছে ডাল, এখানে একটা সবজি রয়েছে বাঁধাকপি সম্ভবত। আর কিন্তু এখানে রয়েছে চিকেন থালি। সকাল সকাল এসে পৌঁছে গেছি দার্জিলিং একটি বেস্ট আকর্ষণীয় জায়গা, যেটা হচ্ছে পিস পাগোডা বা জাপানিজ টেম্পল। ওই দেখুন পেছনে ওটা হচ্ছে জাপানিজ টেম্পল, আমরা যাবো ওপরে। আর এটা আজকে আমাদের দ্বিতীয় দিনের প্রথম সাইট সিইং পয়েন্ট। আর এখান থেকে কিন্তু আজকে আমাদের দিনটা শুরু করব। এই দেখুন এটা হচ্ছে জাপানিজ টেম্পল, যেখানে ঢুকতে হলে কিন্তু জুতো ফুতো বাইরে রেখে যেতে হবে। আর ওই দিকটা হচ্ছে পিস পাগোডা, ওই দিকটাও তো যাবো আমরা। জায়গাটা আপনাদের দেখিয়ে দিই একটু। এ হচ্ছে টেম্পলটা, চলুন ভেতরের দিকে যাই। অসম্ভব শান্ত এই জায়গাটা, যদি এখন লোকজন কম তবুও বোঝাই যাচ্ছে জায়গাটা কিন্তু প্রচুরভাবে শান্ত। একটা যিনি ধর্মীয় গুরু রয়েছেন ফুজি গুরুজি, তার ছবি রয়েছে। তাছাড়া বিভিন্ন ধর্মীয় জিনিসপত্র এখানে রয়েছে, এখানে প্রার্থনা করা হয় এখানে বসেই।
আর এখানে যখন লেখা আছে যখন প্রার্থনা করা হয় পুজোর সময় তখন কিন্তু কোনো ফটো অ্যালাউ নেই। যখন এখানে প্রার্থনা হয় সবাই কিন্তু এখানে বসে একই সাথে প্রার্থনা করে। চলুন এবার যাবো উপরে, অর্থাৎ পিস পাগোড়া বা বিশ্ব শান্তি স্তূপায়। ওই দেখুন। আচ্ছা, আমরা এই জাপানিজ টেম্পলটা দেখলাম, তারই কিন্তু একটা অংশ এই পিস পাগোড়া, যেটা তৈরি হয়েছিল 1993-তে। আর এটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এই বিশ্ব শান্তি স্তূপা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে। যেমন আমরা জানি রাজগীরে একটা রয়েছে, তেমনই কিন্তু এটাও সবই ওই জাপানিজ টেম্পলের অন্তর্গতই রয়েছে আর কি। আর এখান থেকে মন্দিরটাও ভালো করে দেখায় আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে মন্দিরটা। আর এখান থেকে ভিউটা তো অসাধারণ। ওই সামনেই একেবারে কাঞ্চনজঙ্ঘা ভিউ, সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, আর এখানে এই মন্দিরটা। আর এর থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা কোথায় পাবেন বলুন? সকাল সকাল যদি এই জাপানিজ টেম্পলে চলে আসেন, এই পিস পাগোড়ার ওপর থেকে কিন্তু এই ভিউটা, কাঞ্চনজঙ্ঘা ভিউ অসাধারণ লাগবে আপনাদের। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল এখানে আসতে। আজকে আমাদের এটা প্রথম সাইট সিইং পয়েন্ট, আমরা প্রথমে এখানে আপাতত আমরা এখান থেকে চলে যাব বাতাসিয়া লুপ। আমরা এসে পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় পয়েন্ট বাতাসিয়া লুপে। আর এই দেখুন আমাদের গাড়িটা এখানে পার্কিং করা আছে দোকানটার সামনেই বাতাসিয়া লুপ। চলুন যাওয়া যাক। 50 টাকা করে টিকিট কেটে দুজনে চললাম এখন বাতাসিয়া লুপে। এই কাউন্টার, আর এই হচ্ছে রাস্তা। চলো। তো আমরা দুজনে এসে পৌঁছে গেছি আপাতত বাতাসিয়া লুপে। আর এই হচ্ছে বাতাসিয়া লুপের আই লাভ দার্জিলিংয়ের ব্যানার, যেখানে ফটো তোলার ভিড় চলছে। আর এদিকে কিছু লোকাল জিনিসপত্র বিক্রি হয়। আর এখানে রেলের ট্র্যাকের সাইডে নিচে তো ছিলই, ওইদিকে আছে, তার পাশাপাশি এখানে কিন্তু প্রচুর জামা কাপড়ের শীতবস্ত্রের দোকান রয়েছে। আর এদিকে ফুলগুলো দেখুন, চারিদিকে ফুলের বাগান, বিশেষ করে গাঁদা ফুল রয়েছে এখানে প্রচুর। আর এইখানে এই শীতের পোশাক অনেক কিছুই বিক্রি হচ্ছে, আর মানুষজন কিনছেনও। তো এই মধ্যে চলে এসেছি বাতাসের উপর একদম টপে। আর এখান থেকে কিন্তু দুর্দান্ত একটা ভিউ আছে কাঞ্চনজঙ্ঘার। তার পাশাপাশি দেখুন এখানে কিন্তু প্রচুর এবার বাইনোকুলার লাগানো আছে বিভিন্ন পয়েন্টগুলো দেখার জন্য, তার সাথে কাঞ্চনজঙ্ঘা তো অবশ্যই। আর এখন আপনাকে জিনিস দেখাবো, দেখুন এই দেখুন, এই আসছে আমাদের দার্জিলিংয়ের হেরিটেজ টয় ট্রেন। এই ভিউটার দরকার ছিল, বাতাসিয়াতে এসে টয় ট্রেনের ভিউ অসাধারণ লাগলো। আর এখন কিন্তু সময় অনেকটা হয়ে গেছে, আমাদের আরও অনেকগুলো পয়েন্ট ঘুরতে হবে। তাই আমরা এবার বাতাসিয়া থেকে আস্তে আস্তে চলে যাব আরও অন্যান্য পয়েন্টগুলোতে। বাতাসিয়া লুপ থেকে ফিরে এলাম হোটেলে। এখানে ব্রেকফাস্ট করে কিছুটা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং রোপওয়ে দেখতে। এটা হচ্ছে দার্জিলিংয়ের রোপওয়ে। আর এখান থেকে টিকিট কাটলাম আমরা 260 টাকা করে পার হেড, অ্যাডাল্টদের জন্য 260 টাকা, ছোটোদের জন্য চাইল্ডের জন্য 130 টাকা করে। এদিকে হচ্ছে এন্ট্রি। এই রোপওয়েতে এলে কিন্তু অবশ্যই হাতে একটু বেশি সময় নিয়ে আসবে। এখানে সকালের দিকটায় যথেষ্ট ভিড় থাকে, তাছাড়া সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখতেও প্রচুর সময় লেগে যাবে। 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আপাতত একদম সামনে চলে এসেছে। এটা যাচ্ছে, এরপরেই আমাদের টার্ন। আমার এর আগের এক্সপিরিয়েন্স বলতে রাজগীরে রোপওয়ে ছিল, ওটা সিঙ্গেল লাইন রোপওয়ে, মোটামুটি টাইম লাগতো খুবই কম। আর এই দার্জিলিং যে রোপওয়েটা, এটা কিন্তু অনেকটা লম্বা, মানে প্রায় 10 থেকে 15 মিনিট নামতে এবং উঠতে লাগবে আর কি তেমন।
রোপওয়ে থেকে আমরা নামলাম, আর এদিকে হচ্ছে চা বাগানগুলো। তার আগে এখানে কিন্তু রিফ্রেশমেন্টের জন্য বেশ কিছু দোকান রয়েছে। আমরা এখান থেকে চা নিলাম একটা করে, আর এখানে বাদবাকি প্রচুর চা বিক্রি হচ্ছে এখানকার লোকাল যে টি গার্ডেন আছে সেখান থেকেই। এখানে এলে আপনারা এই চা বাগানটা ঘুরে দেখতে পারেন, বেশ ভালো জায়গা রয়েছে, সামনে কিন্তু দুর্দান্ত ভিউ। এখানে অনেকটা টাইম কাটিয়ে কিছুটা ঘুরে আমরা আবার ফিরে এলাম রোপওয়েতে। দার্জিলিংয়ে আরও বেশ কিছু সাইট সিইংয়ের জায়গা রয়েছে। আপনারা চাইলে রক গার্ডেন, দার্জিলিং জু ইত্যাদি ঘুরে দেখতে পারেন। তবে আমরা আর কোথাও না গিয়ে দুপুরে হোটেলে ফিরে লাঞ্চ করে সন্ধ্যের সময় চলে এলাম দার্জিলিং ম্যালে। আমরা সন্ধ্যের সময় চলে এলাম এখন দার্জিলিং ম্যালে, আর আমাদের বাইকটা রাখলাম নিচে পার্কিংয়ে। এখান থেকে হেঁটে আমরা উঠবো গ্রিনারি সাইডটা দিয়ে। এই দেখুন চলে এসেছি গ্রিনারিতে, আর এখানে ফটো তোলার জন্য লাইন, এটা চেঞ্জ হবে না। গ্রিনারিতে ফটো তোলার জন্য সবসময় ভিড় থাকে, এখন যদি একটু হালকা মনে হচ্ছে। এইদিকে রেস্টুরেন্টটা, আমরা উপরের দিকে যাব, একদম ম্যালের মেন পয়েন্টে আর কি। এসে গেছে ম্যালের সামনাসামনি, আর এখানে মনে হচ্ছে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে আজকে। এই দেখুন একবারে গোল্ডেন টিপ চায়ের দোকানটা ঠিক উল্টো দিকে, যেখানে আমাদের মেন ম্যালটা, সেখানে হচ্ছে সরস মেলা 2025, যেটা শুরু হয়েছে 29শে অক্টোবর থেকে, চলবে একেবারে 16ই নভেম্বর পর্যন্ত। আর এখানে প্রতিটা দিনের কি কি প্রোগ্রাম আছে সেগুলো লেখা আছে। চলুন ভেতরে যাওয়া যাক। সুন্দর একটা গেট করেছে এখানে, আর ভেতরে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর স্টল রয়েছে। বাবা, এখানে রাজস্থান থেকে স্টল এসছে, আমাদের পার্শ্ববর্তী জেলা নদিয়া থেকে এসছে, জলপাইগুড়ি, 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর। বাবা, প্রচুর প্রচুর, প্রায় সমস্ত জেলা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এসছে। খুব জোরতোর প্রোগ্রাম হচ্ছে কি, বিরাট বড় প্রোগ্রাম হচ্ছে। এখন আমরা এখান থেকে আসতে চলে যাব, বেশ কিছুদিন ছিলাম এখানে, আপাতত আজকে আর তেমন কিছু নেই। রুমে যাব, ডিনার করব, শোবো। কালকে কিন্তু এখান থেকে দার্জিলিং আমরা চলে যাব অন্য একটা জায়গায়, সে ভিডিওটা আলাদা পর্বে আপনারা দেখবেন। তো এটা ছিল আমাদের দার্জিলিং ট্যুর। ম্যাল থেকে হোটেলে ফিরে গিয়ে সেদিন রাতটা কাটিয়ে আমরা পরের দিন চলে গেছিলাম গ্যাংটক। সেই জার্নির অভিজ্ঞতা আগামী পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আপনারা চাইলে পরদিন দার্জিলিং থেকে ফিরে যেতে পারেন এনজিপির উদ্দেশ্যে। তো এইভাবে আপনারাও চাইলে মাত্র 2300 টাকার সম্পূর্ণ প্যাকেজ নিয়ে ঘুরে আসতে পারেন দার্জিলিং। তবে আমরা যেহেতু একটু প্রিমিয়াম বাইক এবং 2-3 দিনের ট্যুর করেছিলাম, তাই আমাদের কস্টিংটা একটু বেশি পড়েছিল। সেই হিসেব আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমরা এই প্যাকেজটা বাইকওয়ালা ভাইয়া থেকে নিয়েছিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এটুকুই, টাটা।